ঝটপট বিরিয়ানি খেতে ইচ্ছা করলে এইভাবে একবার বানিয়ে দেখতে পারো। প্যাকেটের মশলা দিয়ে খুব সহজে এবং একদম সহজভাবে কিন্তু রাইস কুকারে এরকম সুন্দর বিরিয়ানি তৈরি করে নিতে পারো। কখনো কখনো এরকম কিন্তু হয়েই থাকে। সেজন্য আজকে তোমাদের সাথে ঝটপট একটা বিরিয়ানির রেসিপি নিয়ে এসেছি। চলো দেখা যাক। নমস্কার বন্ধুরা, সুমিস ভিলেজ লাইফে আমি সুমি সবার সাথে আছি। আমার আজকের রেসিপি এখান থেকে শুরু করছি। প্রথমেই সাদা তেল গরম করে পেঁয়াজগুলো ব্রেস্তা করে নেব। সেজন্য আমি কিন্তু তেলটা গরম করেই পেঁয়াজগুলো কুচি করে রেখেছিলাম, সেগুলো এখানে দিয়ে একটু অল্প জালেই কিন্তু একটু সময় নিয়ে বেরেস্তাগুলো তৈরি করে নিতে হবে। আর বেরেস্তা তৈরি করার জন্য কিন্তু জালটা একদমই লো ফ্লেমে রাখতে হবে, না হলে পুড়ে যেতে পারে। তো এই পর্যায়ে দেখো আমার কিন্তু বেরেস্তা করাটা একদমই হয়ে গিয়েছে। এর থেকে বেশি সময় নাড়িয়ে নিলে এগুলো কিন্তু পুড়ে যেতে পারে, আর বেরেস্তাটা পুড়ে গেলে একদমই কিন্তু বিরিয়ানির স্বাদটা নষ্ট হয়ে যায়। সেজন্য এ পর্যায়ে আমি কিছুটা বেরেস্তা তুলে নিয়েছি আর কিছুটা এখানে কড়াইতে রেখে দিয়েছি। এর মধ্যে দিয়ে দিলাম একটা গোটা টমেটো কুচি করে। তো টমেটোটা আমি কিন্তু অপশনাল, এটা কিন্তু তোমরা চাইলে দিতেও পারো, না চাইলে দেওয়ার প্রয়োজন নেই, তবে দিলে কিন্তু বেশ ভালোই লাগে। তো টমেটোটা ভালো করে গলিয়ে নেওয়ার জন্য তেলের মধ্যে একটু সময় কিন্তু ভেজে নিতে হবে। যখনই টমেটো এরকম গলিয়ে যাবে, মানে একদমই গলে গিয়েছে দেখে বুঝতে পারছো, এই পর্যায়ে আমার মাংসগুলো আমি যেগুলো রেখে দিয়েছিলাম এগুলো কিন্তু ম্যারিনেট করা একদমই না। তো আমি একদমই মাংসটা ধুয়ে পরিষ্কার করে এখানে দিয়ে দিলাম। আর মাংসের সাইজটা কিন্তু একটু বড় রেখেছি। তো চলো, এখানে মেন উপকরণ এই যে পকেটের মশলাটা, এটা কিন্তু অমৃত বিরিয়ানি মশলা কারি পাউডার। তো এই বিরিয়ানির মশলাটা দিয়েই আজ আমি তোমাদের সাথে বিরিয়ানি রেসিপি শেয়ার করছি। তোমরা যে কোনো কোম্পানির বিরিয়ানির মশলাটা ইউজ করতে পারো। তো এটার মধ্যে কিন্তু গরম মশলা, তেজপাতা গোটাই দেওয়া থাকে, আর বাকি সব মশলাটা কিন্তু পাউডার হিসেবে থাকে। তো দেখো, শুধুমাত্র মশলাটা দিয়েই আমি কিন্তু ভালো করে মাখিয়ে নিচ্ছি। এখানে আমি আজ একটু হলুদ হলুদ রকমের বিরিয়ানিটা রান্না করব, তাই কিন্তু হলুদটা দিয়ে দিয়েছি। তোমরা চাইলে হলুদটা স্কিপ করতে পারো। তো হলুদ লবণ দিয়ে মাংসটা ভালো করে মাখিয়ে নেব। আমি কিন্তু মাংসটা আগে থেকে ম্যারিনেট করে রাখিনি। তো এখানে কিন্তু তোমরা যদি চাও প্যাকেটের গায়ে সমস্ত নিয়মাবলী লেখা রয়েছে, চাইলে সেভাবেও কিন্তু তোমরা করে নিতে পারো। আমি কিন্তু আমার মতো করেই করে নিচ্ছি। তো এবার চলো, এইখানে দেখো বিরিয়ানিতে যারা আমার মতো আলু পছন্দ করো তারা কিন্তু এভাবে আলু ভেজে মাংসের মধ্যে দিয়ে দিতে পারো। আমি আলুটা আগেই ভেজে নিয়েছিলাম, আর এটা অল্প সেদ্ধ করাও রয়েছে। তো বাকিটা কিন্তু মাংসের সাথে এভাবে কষিয়ে যখন মাংসটা রান্না হয়ে যাবে তখন কিন্তু আলুটাও বেশ সুন্দর সেদ্ধ হয়ে যাবে। তো এই পর্যায়ে দেখো মাংসটা থেকে কিন্তু হালকা হালকা করে একটু জল জল বেরিয়ে আসছে। তো এই পর্যায়ে আমি কিন্তু এখানে কিছুটা দুধ দিয়ে দিলাম। আজ কিন্তু বিরিয়ানির কোনো পরিমাপ তোমাদের সাথে বলবো না, কারণ আমার চ্যানেলে আরও অনেক বিরিয়ানির রেসিপি রয়েছে, সেখানে কিন্তু সমস্তটাই পরিমাপ সহকারে নিয়মাবলী দেওয়া রয়েছে। তোমরা চাইলে সেগুলো ফলো করতে পারো। আজ কিন্তু আমি অল্প করেই দুধটা দিয়েই যতটুকু দরকার, মানে মাংস যতটুকু সেদ্ধ হওয়া প্রয়োজন ঠিক ততটুকুই দুধ দিয়ে মাংসটা রেডি করে নিচ্ছি। আর এ পর্যায়ে দেখো মাংস থেকে গ্রেভি ভাব চলে এসেছে। তো আরেকটু সময় ভালো করে ফুটিয়ে নিয়ে মাংসটা রেডি হয়ে যাবে। তো পর্যায়ে আমার মাংসটা একদমই কিন্তু রেডি হয়ে গিয়েছে, আর মাংস থেকে কিন্তু দেখতে পাচ্ছ তেল কিন্তু ছেড়ে দিয়েছে। তো এরকম হালকা গ্রেভি অবস্থায় কিন্তু আমি এই মাংসটা রান্না করে রেখে দিয়ে তারপর কিন্তু বিরিয়ানির ভাতটা তৈরি করে নেব। তো এই অবস্থায় কিন্তু মাংসটা আমি ঢেকে রেখে দেব। আর এবার চলো বিরিয়ানির ভাতটা রেডি করে নেব। তো তার জন্য আমি এখানে চিনি গুঁড়া চাল নিয়ে নিয়েছি, আর এটা আমি ভালো করে ধুয়ে পরিষ্কার করে জল ঝরিয়ে রেখে দিয়েছি। আর চালগুলো দেখো একদমই কিন্তু ঝুরঝুরে হয়ে গিয়েছে। এভাবেই কিন্তু আধ ঘন্টা আগেই এই চালটা ধুয়ে একটু রেখে দিতে হবে। যারা এভাবে চিনিকানি দিয়ে রান্না করবে তারা কিন্তু অবশ্যই একটু ধুয়ে রেখে দিতে পারো। আর এবার চলো রাইস কুকারের মধ্যে কিছুটা সাদা তেল গরম করে নিয়েছি। আর আজ কিন্তু রাইস কুকারে রান্না করছি, সেটাই তোমাদের সাথে শেয়ার করে নিচ্ছি।
তো প্রথমে কিছুটা কিশমিশ আমি তেলের উপরে দিয়ে দিলাম, আর কিছুটা কাঁচা ঝাল কিন্তু দিয়ে দিয়েছি। এই কাঁচা ঝালের ফ্লেভারটা কিন্তু এই বিরিয়ানিতে বেশ ভালো লাগে, সেজন্য এভাবে আমি কাঁচা ঝাল আর কিশমিশটা একটু নেড়ে নিয়ে তার মধ্যে চালগুলো দিয়ে দিয়েছি। এবার কিছু সময় ধরে ভালো করে ভেজে নেব। চালটা একটু সময় নিয়ে ভাজতে হবে, তাহলে কিন্তু বিরিয়ানির ভাতগুলো একদমই ঝুরঝুরে হবে। এটা কিন্তু তোমরা অবশ্যই করো। তো এবার দেখো আমি কিন্তু সুন্দর মতো একটু সময় নিয়ে বেশ কিছু সময় নিয়ে, কারণ রাইস কুকারে একটু সময় নিয়েই ভাজতে হয়, যেহেতু এখানে পাওয়ার বাড়ানো কমানো সুইচটা নেই, সেজন্য আমি এখানে প্রায় 5 মিনিটের মতোই ভেজে নিয়েছিলাম। আর এই পর্যায়ে কিন্তু লবণ আর হলুদটা দিয়ে দিলাম। আর যেহেতু হলুদ রকমের বিরিয়ানি রান্না করব, সেজন্য কিন্তু অবশ্যই হলুদটা আমি দিয়ে দিচ্ছি। তোমরা চাইলে হলুদটা স্কিপ করতে পারো। হলুদ লবণ দিয়ে ভালো করে চালটা একটু ভেজে নিচ্ছি। আর এই ভাজা কাজটা কিন্তু একটু সময় নিয়েই করতে হবে, তা না হলে ভাতগুলো কিন্তু গলে গেলে একদমই বিরিয়ানিটা ভালো লাগে না। সেজন্য একটু সময় ধরে আমি প্রায় 5 মিনিট ধরেই এইভাবে ভেজে নিচ্ছি। আর চালের গায়ে যখন একটু গিট গিট আসবে, তখনই কিন্তু বুঝতে হবে চালটা কিন্তু ভাজা রেডি হয়ে গিয়েছে। আর অন্যদিকে আমি কিন্তু দুধ দিয়ে রান্না করব, সেজন্য কিন্তু দুধটা আমি গরম করে নিয়েছি। তোমরা যদি চাও এখানে জল দিতে, তো জলটাও কিন্তু গরম করে দিতে পারো। তো এই বিরিয়ানির ভাতের ক্ষেত্রে অবশ্যই জলটা ফুটিয়ে নিতে হবে, তাহলে কিন্তু বেশ সুস্বাদু হয়ে থাকে। তো এবার চলো আমি এখানে দুধটা গরম অবস্থায় ঢেলে দিলাম। তো আমার যতটুকু পরিমাণ সেইটা দিয়ে দিয়েছি। তো এবার কিছু সময় এভাবে একটু নাড়িয়ে দেব, কারণ রাইস কুকারের মধ্যে চালটা একটু লেগে লেগে এসেছিলো, সেজন্য একটু সময় নিয়ে আমি ভালো করে হাতা দিয়ে তলা ছাড়িয়ে দিয়েছি। তো এইভাবে একটু সময় নাড়িয়ে নিতে হবে। আর এদিকে দেখো চালটা কিন্তু সুন্দর মতোই উঠে গিয়েছে। তো এই অবস্থায় আমি কিন্তু এবার ঢাকনা দিয়ে ঢেকে ভাতটা রান্না করে নেব। আর হলুদ দেওয়ার জন্য কিন্তু বেশ কিন্তু সুন্দর একটা কালার এসেছে। তো আমার কাছে না এরকম হলুদ রঙের বিরিয়ানিটা খেতে বেশ ভালো লাগে। তো তোমরা চাইলে এরকম হলুদ রঙের বিরিয়ানিটাও করে নিতে পারো। এবার চলো ভাতটা কিন্তু আমার এই পর্যায়ে হয়ে গিয়েছে, অনেকটাই ভাপের জন্য ধোয়াটে হয়ে গিয়েছে। আর এ পর্যায়ে ভাতটা প্রায় 80% হয়ে গিয়েছে, হালকা হালকা জল রয়েছে। আর সেই অবস্থায় কিন্তু আমার রান্না করা সেই মাংসটা আমি কিন্তু এবার ভাতের সাথে মিশিয়ে নিচ্ছি। তো এই অল্প জল থাকা অবস্থায় মাংসটা ভাতের সাথে মিশিয়ে নিলে খুব সুন্দর মতো কিন্তু ভাতের সাথে মিশে যায়। সেজন্য তোমরা চেষ্টা করবে এরকম হালকা জল থাকা অবস্থায়, আর ভাতটা যখন 80% সেদ্ধ হয়ে যাবে সেই অবস্থায় কিন্তু মাংসটা অবশ্যই দিয়ে দিতে। আর আমার মাংসে যেহেতু গ্রেভি রয়েছে, সেজন্য কিন্তু বাকি যতটুকু দরকার সমস্তটাই এর সাথে সেদ্ধ হয়ে যাবে। এ পর্যায়ে কিন্তু আমার বারবারই আমি কিন্তু একটু অল্প অল্প করে নেড়ে দিচ্ছিলাম, ওই আর কি দমে দিয়ে রান্না করার মতো। তো এবার আমি পেঁয়াজের বেরেস্তাগুলো দিয়ে দেব বিরিয়ানির উপরে। তো আমার কিন্তু ভাতটা প্রায় সেদ্ধ হয়ে গিয়েছে, আর একটু সময় দমে রাখিয়ে তারপর কিন্তু আমার রেডি হয়ে যাবে এই বিরিয়ানিটা। তো দেখো খুব সুন্দর করে উপর থেকে আমি পেঁয়াজের বেরেস্তাগুলো দিয়ে দিয়েছি, আর তারপর একটু চামচ দিয়ে এভাবে নাড়িয়ে নিচ্ছি। আর ওদিকে কিন্তু আমার সমস্ত ভাত সেদ্ধ হয়ে গিয়েছে। আর এরকমই কিন্তু দমে রেখে বিরিয়ানিটা রান্না করলে সেই বিরিয়ানিটা খেতে বেশ ভালো লাগে, আর ভাতগুলো কিন্তু একদমই ঝুরঝুরে হয়ে যায়। তো এর সাথে রেডি হয়ে গেল আমার আজকের বিরিয়ানি রেসিপি, ঝটপট প্যাকেটের মশলা দিয়ে বিরিয়ানি। বিরিয়ানিটা দেখতে যেমন হয়েছিল, খেতে কিন্তু বেশ সুস্বাদু হয়েছিল। তোমরা কিন্তু অবশ্যই এভাবে একবার বাড়িতে তৈরি করে দেখো। এটা কিন্তু যেমন তাড়াতাড়ি রান্না করা হয়ে যায়, তেমনই কিন্তু খেতে বেশ ভালো লাগে। তো যখন তখন বিরিয়ানি খেতে ইচ্ছা করলে তোমরা কিন্তু এভাবে প্যাকেটের মশলা দিয়ে খুব সহজেই ঝটপট রান্না করে নিতে পারো। তো কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টের মাধ্যমে জানাতে ভুলো না। আর আমার মতো এভাবে
টমেটো দিয়ে বিরিয়ানি খেতে কারা কারা পছন্দ করো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দিও। আর এভাবে ভালো থেকো, সুস্থ থেকো, আমার পরবর্তী একটা ভিডিও সাথে থেকো। আর এখনও যারা লাইক দিতে ভুলে গেছো অবশ্যই একটা লাইক দিয়ে নিও। আর তোমাদের একটা লাইক আমাকে ভিডিও করার উৎসাহ অনেক গুণ বাড়িয়ে দেয়।